গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে জঙ্গিপুর পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার সকালে এসপি অফিস কনফারেন্স রুমে। এদিন এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম সহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ কর্মীবৃন্দ। এদিন প্রায় শতাধিক পুলিশ কর্মী রক্তদান করেন। এই ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। চেয়ারম্যান হচ্ছে আমাদের বড় সাহেব। আচ্ছা, আমাদের ওয়েলফেয়ারের চেয়ারম্যান হচ্ছে আমাদের বড় সাহেব। তো তার অনুপ্রেরণায় প্রতিটা কাজে আমাদের ওয়েলফেয়ারকে উনি কতজন রক্তদান করবেন? মোটামুটি কতজন রক্তদান করবেন? আমাদের টার্গেট 100 প্লাস। আচ্ছা, 100 প্লাস বলে দিই, ইনি হচ্ছেন আমাদের কনভেনার। ইনি আমাদের দায়িত্বে আছেন আমাদের সকলের উপরে। আপনার নাম? আমার নাম উদয় কুমার মণ্ডল। আপনি? আমি কনস্টেবলে আছি। সিএসসি মেম্বার। আচ্ছা, তো ওয়েলফেয়ারের সিএসসি মেম্বার হচ্ছে আজকে এই আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত হয়, এই জন্য আমাদের স্যাররা আমাদেরকে সাহায্য করেছেন বা করছেন। আর আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের কুন্দন সাহেব মাথায় এসছেন, উনিও কিছু বলবেন। মঞ্চে উপস্থিত শ্রী আনন্দ রায় আইপিএস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জঙ্গিপুর ডিস্ট্রিক্ট, এবং উনি আমাদের ওয়েলফেয়ার কমিটির জঙ্গিপুর জেলার শাখার উনি চেয়ারম্যান। মঞ্চে উপস্থিত এমডি নাসিম সাহেব, অ্যাডিশনাল এসপি জঙ্গিপুর জেলা, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। মঞ্চে উপস্থিত জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্যান্য আধিকারিকবৃন্দ এবং সর্বোপরি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিট থেকে যারা এসছেন আজকে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য, তাদের সবাইকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথমে যে কথাটা না বললে না, যে আজকে যে সুন্দর একটা আমাদের রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের বড় সাহেব যদি সহযোগিতা না করতো বা বড় সাহেব যদি এই উৎসাহটা না দিত, তাহলে কিন্তু আজকে এই এত সুন্দর একটা জেলা, এত সুন্দর একটা রক্তদান শিবির কিন্তু অনুষ্ঠিত হতে পারতো না। সাহেবকে এর জন্য আমি রাজ্য কমিটির পক্ষ থেকে, আমাদের স্টেট কনভেনারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সাহেব আজকে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমাদের এই ইলেকশন হয়ে যাওয়ার পরে আমাদের রাজ্য কমিটির তরফ থেকে একটা মিটিং করে ডিসিশন হয়েছিল যে প্রত্যেক বছর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই কয়টা মাসে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের ব্লাড ব্যাংকে প্রচণ্ড রক্তের একটা অভাব দেখা দেয়। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে আমাদের যে 74টা ইউনিট আছে পুলিশ ইউনিট, সেই ইউনিটে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প কমপ্লিট করব। সেই জন্য প্রত্যেকটা জেলায় আমাদের আলাদা করে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আজকে 11/8/2024 তারিখে আমাদের এই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের তার একটা অঙ্গ হিসাবে তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাতে সাফল্যমণ্ডিত আমি আশা করছি, যাতে এই ব্লাড ব্যাংকের এদের টার্গেট আছে 100, এটা খুবই ভালো। 100 হতে পারলে ব্লাড ডোনেশন ক্যাম্প খুবই ভালো। আমরা এই আমাদের 2020 সালের 26শে আগস্ট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ওয়েলফেয়ার কমিটিটা তৈরি করেছেন এই নিচুতলা পুলিশ কর্মচারীদের ওয়েলফেয়ারটা দেখার জন্য, এটা হচ্ছে আমাদের একটা গভর্নমেন্ট জিওতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিজি সাহেবকে তারা বলেছে যে একটা নিচুতলার পুলিশ কর্মচারীদের ওয়েলফেয়ার করার জন্য একটা ওয়েলফেয়ার কমিটি তৈরি করো। সেই অনুযায়ী একটা গভর্নমেন্ট জিওতে এই আমাদের ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়। এতে আমাদের স্টেট লেভেলে আমরা 14 জনের একজন কনভেনার, দুজন জয়েন্ট কনভেনার, আর বাকি আমরা 12 জন আমরা সদস্য আছি। এটা হচ্ছে স্টেট লেভেলে। এইরকম প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে মাননীয় আমাদের যে এসপি সাহেব থাকেন তাকে চেয়ারম্যান করে, বাকি কনভেনার জয়েন্ট কনভেনার করে 6 জনের একটা কমিটি প্রত্যেক জেলায়। জেলা হলে এসপি সাহেব, ব্যাটালিয়ান হলে সিও সাহেব, এসআরপি হলে আমাদের জিআরপি হলে এসআরপি সাহেব, আর কমিশনার হলে সিপি সাহেব। এনারা আমাদের মাথার উপরে এই কমিটিতে থাকবে। এই হিসাবে একটা জিও হয়েছে এবং সেই হিসাবে আজকে আমাদের এই বড় সাহেবের উদ্যোগে এই আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পের যাতে আমাদের সাফল্যমণ্ডিত হয়, এই জন্য আমি আমার ওয়েলফেয়ার কমিটি, আমার স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আরও এদের কামনা করি, যাতে শুভকামনা করি যাতে হয়। এবং এই বলে আমি সবাইকে
ধন্যবাদ জানিয়ে এবং বড় সাহেবকে আবার আমাদের স্টেট লেভেল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। কুন্তলবাবু আসার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার সমস্ত কলিগ যারা আছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা রক্তদান শিবির এত সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য। রক্তদানে শিবিরে অ্যাকচুয়ালি ভাষণ দেওয়ার স্কোপ খুব কম আছে। আমি যারা ডোনার আছে ওদেরই আমি সাধুবাদও জানাই, কৃতজ্ঞতাও জানাই। কেন রক্ত কোনো প্রোডাকশান কোথাও হয় না, রক্ত মানুষে যেটা দেয় খুব অনেক কাজে লাগে। কিছুদিন আগে হসপিটাল সুপার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা রক্তদান শিবির করলে ভালো হয়, জঙ্গিপুর হসপিটালে রক্তের অভাব আছে। তো আমরা সঙ্গে সঙ্গে ওই সময় পরপর ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোগ্রাম করেছিলাম, রক্তদান শিবির করেছিলাম। থানাতেও আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়েছে। এটাই একটা ওই মহৎ পরিকল্পনারই একটা পার্ট। আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুব ভালো কাজ করছে। ওরা নানা রকম যেখানে মনে হয় ওদের কিছু ইমপ্রুভ করার দরকার আছে সেখানে আমাকে বলে। টাইম টু টাইম আমিও ডেকে বলি যে এটা হচ্ছে না, এটা এদিকে ফোকাস করো, ওদিকে ফোকাস করো, এরকম আমিও ডাইরেকশান দিই। তো আমরা উই আর এ ফ্যামিলি। আমরা সবসময় চেষ্টা করি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বা জেলার তরফ থেকে যাতে আমাদের সবারই খুব ভালো হয়, মঙ্গল হয়, ফিট থাকে, হেলদি থাকে, সবারই ভালো হোক। থ্যাংক ইউ।